দশভুজা, এই ওয়ার্ডটা যখনই শোনা হয় কি মাথায় আসে? দশভুজা ডোনাদি? না না না, জীবনটাই কেটে গেল ডোনাদির সাথে। তো ডোনাদি, সানা, মা, এই নিয়েই তো সব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সম্পর্কটা পলিটিক্সে আসবে না। সবাইকে জীবনে লড়েই এই জায়গায় পৌঁছে গেছে। মমতাদির সঙ্গে আমি ছাড়া তো আরও অনেকে থাকবে। কষ্ট লাগে আমার একটাই জানা, না না, কিছু কষ্ট নেই। আমি কানেও দিই। ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ সৌরভ গঙ্গোপাধ্যায় তার বিরাট এদের ভবিষ্যৎ, এটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে জানতে চাই সবাই। দিল্লির টিম তুমি করেছো, টিমটা করে কতটা স্যাটিসফাই? ক্যাপ্টেন কে হবে? কোনো সৌরভ গঙ্গোপাধ্যায়ের শিল্প কবে হবে আর বিনিয়োগ কবে হবে, মানে মানুষ চাকরি পাবে? সৌরভ গাঙ্গুলির নেক্সট কোনো গোল আছে? নিউজ 18 বাংলার দশভুজা, আর দশভুজায় প্রধান অতিথি সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে প্রথমে জানতে চাইব দশভুজা বলতে তার কাছে কি, আর অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায় যখন থাকেন তার সঙ্গে ক্রিকেট থাকবে না হয় নাকি সেটাও জানতে চাইব। মনোজদা, দশভুজা, এই ওয়ার্ডটা যখনই শোনা হয় কি মাথায় আসে? মা দুর্গা, মা দুর্গা আমরা দশভুজা বলে থাকি। দশভুজা তোমার জীবনে যদি কেউ হয় বা তুমি যাকে দেখো তার মধ্যে কি দেখতে চাও, মানে কোন গুণগুলো? সব গুণ তো সবার মধ্যে থাকে না, লোকের আলাদা আলাদা গুণ থাকে। মা দুর্গাকে আমরা দশভুজা বলি। পরিবারে মা আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, দাদা আছে, সবাই আছে, সবাইকে নিয়ে পরিবার আর কি। পরিবার, সৌরভ গঙ্গোপাধ্যায় বৃহত্তর পরিবার একজন মানুষ এবং একান্নবর্তী পরিবার। তো ছোট থেকে মা, পরবর্তী সময়ে স্ত্রী ডোনাদি আর মেয়ে সানা, সবাইকে দেখে দেখা হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে মানে কাকে দশভুজা মনে হয়? মা তো ডেফিনেটলি। এদের কাউকে মনে হয় না। সবার নিজস্ব নিজস্ব রোল আছে, সবার জীবনে, ওনাদের জীবনে, আমার জীবনে, সব মিলিয়েই তো সংসার। ডোনাদি, ডোনাদি দিয়ে কি বলবো, কারণ ডোনাদি দশভুজা, কারণ ডোনাদি এই প্রোগ্রাম করছেন ফিল্ম ফেস্টিভ্যাল, পরের দিন উড়িষ্যা, এখনই চলছে এবং তোমার ফিরে এসছে। তোমার খেলোয়াড় জীবনেও প্রচুর স্যাক্রিফাইসও আছে, তো ডোনাদি তোমার কাছে? হ্যাঁ, আমি ছোটবেলার থেকে চিনি। জীবনটাই কেটে গেল ডোনাদির সাথে। তো ডোনাদি, সানা, মা, এই নিয়েই তো সব। দশভুজা ডোনাদি? না, দশভুজা আমি শুধু মা দুর্গাকেই মনে করি। যেটা বললাম, এরা আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এদের নিয়ে জীবন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে যে প্রশ্ন, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় এবং অনেকেই প্রশ্ন করেন যে পলিটিক্সে আসবেন কিনা। সৌরভ গঙ্গোপাধ্যায় বারবার একই বলেছে যে আমি পলিটিক্সে নেই, তাও এই উত্তর দিতে হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সম্পর্কটা, আমি জানি সৌরভ গঙ্গোপাধ্যায় আগে আমাকে অতীতে বলেছিল যে দিদি ভাইয়ের সম্পর্ক। হ্যাঁ, খুব খুব ক্লোজ সম্পর্ক। উনি যে আমাকে এত রেসপেক্ট দেন, এটাই অনেক। ব্যস্ত মানুষ, নিজের ক্ষমতায় বড় হওয়া মানুষ। আমার সঙ্গে দিদি ভাইয়েরই সম্পর্ক, কোনো রাজনীতির সম্পর্ক নেই। এই প্রশ্নটা অবাক করে? না, করে না, করে না, কারণ উনি সেভাবেই এটাকে দেখেন। দ্যাটস আর ম্যাগনানিমিটি। সৌরভ গঙ্গোপাধ্যায়, আমি শুনেছি যে আপনি বলেছেন যে দিদির কাছ থেকে ওই তার লড়াইটা বা তার যে উঠে আসা, এটা ইন্সপিরেশন বা খুব টাচি, ইন্সপায়ার করে। মানে কিভাবে দেখেন? সবার জীবনেই লড়াই আছে, খেলোয়াড় জীবনের আছে, পলিটিক্সের আছে, সিনেমা আছে, তোমাদের জীবনে আছে। সবাইকে জীবনে লড়েই এই জায়গায় পৌঁছে দেয়। হ্যাঁ, আর মমতাদিকেও তাই করতে হয়েছে। ইলেকশন জেতা ইজি নয়। এত মানুষ, মানুষের সঙ্গে থাকা দিনের পর দিন, মানুষের বিশ্বাস পাওয়া বছরের পর বছর। এই যে সঙ্গে থাকা, আমি একদম জিজ্ঞেস করছি, এই যে তার মানে লোকে ভাবে যে সাধারণ বছর সৌরভ গাঙ্গুলি কোনো এফেক্ট হয় বিষয়টা? হ্যাঁ, না, কিছু এফেক্ট হয় না। সবাই সবার সঙ্গে থাকে তো। মমতাদির সঙ্গে আমি ছাড়া তো আরো অনেকে থাকে। মুখ্যমন্ত্রী, হ্যাঁ, মুখ্যমন্ত্রী আমাদের ইনভাইট করে, আমাদের রেসপেক্ট করে। ভারতবর্ষে আরো যে কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্মে তুমি দেখবে, কালকে মুম্বাইতে সোয়ারিং ইন হয়েছে, সবাই ছিল। সোসাইটি তো খেলোয়াড়,
সঙ্গীত শিল্পী, পলিটিশিয়ান, বিজনেসম্যান নিয়েই সোসাইটি। অন্য বিভিন্ন সময় যে সৌরভ গঙ্গোপাধ্যায় কোনো কিছুতেই লোকে বলেন, তো আমার এটাই প্রশ্ন যে কষ্ট লাগে আমার একটাই জানার, না কিছু আসলে আমি কানেও দিই না। দেখাও হয় না। ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের চোখে অলরেডি বিভিন্ন ইন্টারভিউতে বলেছে যে খেলছে তো। আজকে সেকেন্ড টেস্টের ফার্স্ট ডে ছিল, একটু পিছিয়ে ভারত, কিন্তু খেলা এখনো বাকি। অস্ট্রেলিয়াকে ফোর্থ ইনিংস ব্যাট করতে হবে। ভারত ভালো খেলছে, এই তো আগে টেস্ট ম্যাচ জিতলো পারতে অস্ট্রেলিয়ার সাথে। রোহিত আর বিরাট এদের ভবিষ্যৎ, এটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে জানতে চায় সবাই। ভবিষ্যৎ কি গো, ওরা তো ভারতের স্তম্ভ, এতদিন ধরে খেলেছে। একদিন না একদিন সবাইকে খেলা ছাড়তে হবে, তাদেরও সময় আসবে যেদিন তাদের মনে হবে তারা খেলতে চায় না, তারা এই খেলবে যে না। খারাপ যাচ্ছে, মানে হচ্ছে না রান হচ্ছে কোথায় না যাচ্ছে? রোহিতের। না রান হচ্ছে, এক আধা ইনিংস ফেল হলে কিছু হয় না। বিরাট তো আগের টেস্টে সেঞ্চুরি করলো, রোহিত ওই সিরিজে রান করবে, ভারতকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে। তো এগুলো ভুললে চলবে না। এই সিরিজের প্রেডিকশন যদি জিজ্ঞেস করি, আর ওভারঅল ইন্ডিয়া ক্রিকেট পাঁচটা টেস্টের সিরিজ, অনেক সময় ভারত 1-0 এগিয়ে আছে। এই টেস্টে প্রথম দিনে একটু পেছিয়ে, দেখা যাক পঞ্চম দিনে গিয়ে কি হয়। অস্ট্রেলিয়া জিতবে, ভারত জিতবে, আলটিমেটলি ফিফথ টেস্টে গিয়ে আমরা বুঝতে পারবো সিরিজ কে জিতবে। তাই ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট ম্যাচ সিরিজ উইল এভার প্লে। এবং আগামী ক্রিকেটের ক্ষেত্রে ভারত যেভাবে এগোচ্ছে, সাপ্লাই লাইন তৈরি, যেটা তোমার হাতে হয়েছে। হ্যাঁ, ভারতে প্রচুর ট্যালেন্ট। ইন্ডিয়া যশস্বীকে দেখছো না? যশস্বী, নীতিশ রেড্ডি, হর্ষিত রানা, প্রচুর ট্যালেন্ট। আমার তিনটে প্রশ্ন। এক হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক জল ঘোলার পর আবার হাইব্রিড মডেলই হচ্ছে, এছাড়া তো অপশনও ছিল না, মানে আলটিমেট হচ্ছে হাইব্রিড মডেল। কিভাবে দেখো? এটাই ঠিক। ভারত সিকিউরিটি রিজনসের জন্য পাকিস্তান যায় না, গভর্নমেন্টের ক্লিয়ারেন্স দরকার হয়, গভর্নমেন্ট ক্লিয়ারেন্স দেয় না। তো এটাই ঠিক। এ তো নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ হয়, 26-এ T20 ইন্ডিয়া শ্রীলঙ্কাতে হবে, 31-এ ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া বাংলাদেশে হবে। তো এই হাইব্রিড মডেল তো সব জায়গায় হবে। দিল্লির টিম তুমি করেছো, টিমটা করে কতটা স্যাটিসফাই, মানে কি মনে হয়েছে? ভালো টিম, এবার খেলবে কিরম সেটা দেখা যাক। দিল্লির ক্যাপ্টেন কি হবে কোনো এখনো ডিসিশন হয়নি, দেখা যাক। সৌরভ গঙ্গোপাধ্যায়ের শিল্প কবে হবে আর বিনিয়োগ কবে হবে, মানে মানুষ চাকরি পাবে? সৌরভ গঙ্গোপাধ্যায় যেটা হবেই হবে, হ্যাঁ, চাকরি পাবে। আমাকে 24 মাস সময় দিতে হবে, এ তো রিমোট কন্ট্রোলে হয় না, ক্লিয়ারেন্সেস লাগে, বানাতে হয়, মেশিন আসে, 24 মাস টাইম দিতে হবে। এখনো তো 4 মাসও হয়নি। নিউজ 18 বাংলার দর্শকদের জন্য একটা বক্তব্য বা তোমার উইশ, এবং অবশ্যই তোমার জীবন দর্শন থেকে মানুষ যেটাকে পাথেয় করে এগোবে। নতুন রঙে নিউজ 18 বাংলা এসেছে আপনাদের সামনে। আশা করি খবর, রাজনীতি, খেলাধুলো, বাংলার খবর, ভারতবর্ষের খবর আপনাদের কাছে পৌঁছবে। সৌরভ গাঙ্গুলির নেক্সট কোনো গোল আছে এটা জানার আর কি। জানি না, দেখা যাক। সুযোগের উপর ডিপেন্ড করে। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তিনি দশভূজা নিয়ে অকপট, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গেও নিজেকে দিদি ভাইয়ের সম্পর্কের কথা তুলে ধরলেন, এবং অবশ্যই ক্রিকেট নিয়েও আমাদের সঙ্গে কথা বললেন। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এখানেই শেষ করছি এই ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।